আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আরো একটি এনটিআরসি রিলেটেড আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনার প্রতিষ্ঠানে কোন প্রার্থীর সুপারিশ পেয়েছে তার সুপারিশপত্র আপনারা দেখতে পারবেন এবং তার তথ্যগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে তাদের সেই যোগদানের যে তথ্য সেটা আপনি ইয়েস বা নো কিন্তু করতে পারবেন। এই প্রক্রিয়াগুলো কিভাবে করতে হবে আমরা চলুন একটু দেখে নিই। আমরা এনটিআরসি এর ওয়েবসাইটে এসে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি এই অপশনে এসে আমরা এই যে নিবন্ধন বা পরীক্ষার যে ফলাফল আছে ফলাফল অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। আমরা এখান থেকে যে কাজটি করব সেটি হচ্ছে নিচের দিকে ভালো করে দেখেন, প্রতিষ্ঠান লগ ইন বা ইনস্টিটিউট লগ ইন নামে কিন্তু একটা অপশন রয়ে গেছে, ইনস্টিটিউশন সেকশন। আমরা এইখানে এসে মূলত আমরা লগ ইন করবো। দেখেন এখানে লেখা এসেছে যে অ্যাপয়েন্টমেন্ট জয়নিং স্ট্যাটাস, মানে নিয়োগ এবং যোগদানের যে তথ্য সেটা আমরা ইয়েস নো এখান থেকে মূলত করতে পারি। আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই প্রতিষ্ঠানের ইউজার আইডি পাসওয়ার্ড চাবে। এই ইউজার আইডি পাসওয়ার্ড মূলত এনটিআরসি থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বরে কিন্তু ইতোমধ্যে পাঠানো হয়েছে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আমাদেরকে লগ ইন করতে হবে। এখানে বলে রাখা ভালো, এনটিআরসি এর আমরা যখন শূন্য পদের তথ্য দিয়েছিলাম যে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে মূলত সেটি এখানে দিতে হবে। তো আমি সতর্কতার সাথে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে উপরে দেখবেন আপনার প্রতিষ্ঠানের নাম এসেছে এবং নিচে আপনার প্রতিষ্ঠানের সুপারিশকৃত শিক্ষকের তথ্য দেখতে পাবেন। এবার আমাদের কাছে একটু নতুন অপশন মনে হয়েছে, যেমন বাম পাশে আগে ওই প্রার্থীর সুপারিশপত্র ডাউনলোড করা যেত না, কিন্তু এখন তার তথ্যটা কিন্তু দিয়ে দিয়েছে। আপনি চাইলে ওই নির্বাচিত প্রার্থীর সুপারিশপত্রটিও সুন্দর করে এখান থেকে প্রিন্ট করে রাখতে পারেন। উপরে প্রিন্ট লেখা আছে, এখানে ক্লিক করলে এটি পিডিএফ ফাইল চলে আসবে। এটা আপনারা সফট কপি সেভও করতে পারেন, আবার প্রিন্টও করে নিতে পারবেন। এখন আমরা দেখব এই প্রার্থী তথ্য কিভাবে আমরা ইয়েস বা নো করব। আসলে প্রার্থী প্রতিষ্ঠান থেকে নিয়োগপত্র প্রাপ্তি 7 দিনের মধ্যে কিন্তু যোগদান করবে। সো আমাদের যে কাজটি করতে হবে, যোগদান নিয়োগপত্র প্রদানের পরে অর্থাৎ প্রার্থী যখন যোগদান করলো ঠিক 7 দিনের মধ্যে তার তথ্যগুলো আমাদের কি করতে হবে, ইয়েস করে দিতে হবে যদি যোগদান করে। ঠিক আছে, তো আপনারা চাইলে প্রার্থীর তথ্যটা প্রিন্ট করে রাখতে পারেন। যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়েস এবং নো দুটি অপশন আছে। আপনি যদি ইয়েস অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে নিচে যা সাবমিট করে দিলেই হবে যদি প্রার্থী যোগদান করে। আর নিয়োগপত্র ইস্যুর 7 দিনের মধ্যে প্রার্থী যোগদান না করলে নো অপশন সিলেক্ট করবেন। সেখানে ডান পাশে আবার কেন যোগদান করেনি সেই যোগদানের সুনির্দিষ্ট কারণ, ডান পাশের যে বক্স আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে সুনির্দিষ্ট কারণটা আপনারা সিলেক্ট করে দেবেন। কারণ কেন যোগদান করেনি, যোগদানে কি সমস্যা, এখানে কিন্তু সেগুলো আছে এবং শেষে আদার্স অপশনও রয়ে গেছে। আপনারা জাস্ট ওইখানে ক্লিক করে এটা সিলেক্ট করে দিবেন এবং এই বক্সে আরো কিছু কারণ আপনারা লিখে দিয়ে সাবমিট করে দিতে পারেন। এটা কিন্তু যোগদান না করলে, আর যোগদান করলে তো কোনো ঝামেলা নেই, শুধু ইয়েস অপশনে ক্লিক করে সাবমিট করে দিলেই কিন্তু কাজ শেষ হয়ে যাবে। মোটামুটি এটা একটা প্রসেস, এই কাজটি প্রতিষ্ঠান থেকে করবে, সুতরাং প্রার্থীরা এটা ট্রাই করবেন না, কারণ এটা প্রতিষ্ঠানের কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকে। এই কাজটি হলো প্রতিষ্ঠানে আপনারা যে কাজটি করতে পারেন, যোগদান করার পর প্রতিষ্ঠানকে অবগত করবেন যে স্যার আমাদের যোগদানের তথ্য আপনারা 7 দিনের মধ্যে ইয়েস করেছেন কিনা। তো ধন্যবাদ।